আনুষ্ঠানিকভাবে বলবো সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি আসলে। তাজা খবর, নাহিদ আসিফের পদত্যাগ। দেশের রাজনীতি একেবারে পাল্টে যাচ্ছে। এখনই চোখ রাখুন, কারণ দেশের রাজনীতি শীঘ্রই এক বিশাল পরিবর্তন দেখবে। আগামী 2024 সালের 15 ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। কিন্তু এরপর কি ঘটবে? দেশের ইতিহাসে এটা কি নতুন একটা বিপ্লবের শুরু হতে যাচ্ছে? নতুন একটি রাজনৈতিক দল তৈরি হতে চলেছে, যা দেশের ছাত্রজনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের শক্তি নিয়ে দাঁড়াবে। এই দলটি শিগগিরই ঘোষণা করবে এবং তার প্রথম কাজ হবে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা, যার সদস্য সচিব হতে চলেছেন নাহিদ ইসলাম। গঠনতন্ত্র তৈরির কাজও চলছে দ্রুত, আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি জানিয়ে দিয়েছেন, যারা সরকারের মধ্যে থেকে রাজনৈতিক দল গঠন করতে চান তাদের নির্বাচনকে মেনে নেওয়া হবে না। তবে নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় বলেছেন, যদি আমি রাজনৈতিক দলে যোগ দিই তাহলে সরকারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলব, এবং এই ঘোষণা দেশজুড়ে রাজনীতি গরম করে দিয়েছে। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানাচ্ছেন, নাহিদ ইসলাম ছিলেন আন্দোলনের প্রথম সারির নেতা এবং তার জনপ্রিয়তা ছাত্রজনতার মাঝে আকাশচুম্বী। তার পদত্যাগের মাধ্যমে নতুন রাজনৈতিক যাত্রা শুরু হতে যাচ্ছে। একটি বৈঠকে জানা গেছে, বেশিরভাগ সদস্যের মতামত, সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত। তারা যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হন, তবে তাদের নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্ব দিতে হবে। আদিব, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, জানিয়েছেন, যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন তাদের সরকারের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দিতে হবে। এদিকে আদিব আরও বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা অধীর আগ্রহে তাকিয়ে আছেন। তারা জানেন যে ফ্যাসিস্টের পরাজিত করে কল্যাণকামী রাষ্ট্র গঠনে ছাত্র সমাজ নেতৃত্ব দেবে। তবে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, কিন্তু জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, যারা সরকারের সঙ্গে আছেন তারা রাজনৈতিক দলে যোগ দিতে চাইলে অবশ্যই পদত্যাগ করতে হবে। এবং একেবারে গুরুত্বপূর্ণ খবর, আগামী 2024 সালের 15 ফেব্রুয়ারির মধ্যে এই নতুন দল ঘোষণা করার পরিকল্পনা চলছে। তারা 24 দফার ইশতেহার প্রস্তুত করছে, আর এর জন্য একটি 17 সদস্যের কমিটি কাজ করছে। এখন প্রশ্ন উঠছে, নাহিদ আসিফের পদত্যাগের পর দেশটির রাজনীতি কোন দিকে চলে যাবে? এই ছিল আজকের নিউজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।